قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. সম্মানিত মুসল্লিন ইকরাম, মুআজ্জাজ মুকাররম মুরাব্বিন ইজম, উপস্থিত যুবক ভাইরা এবং পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান হাকিমুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, রহম করে আরেকটি শাবান মাস পাওয়ার জন্য যেই মহান মুনিব সুযোগ করে দিয়েছেন, যেই পবিত্র মাসের পবিত্র দিনে শাবান মাসের প্রথম জুমাতে নুরানি জামে মসজিদে আসার জন্য, বসার জন্য যে মহান মুনিব সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজে ইমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, নূরুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশর 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা শাবান মাসের প্রথম জুমাতে প্রথম খুতবার মধ্যে ইবনে নাবাদা রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন, সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবং সাথে সাথে শাবান মাসের প্রথম জুমা, যেহেতু আমি প্রতি মাসের প্রথম জুমাতে যে এই মাসের ফজিলত কি, মর্যাদা কি, সেটা সম্পর্কে আমি আলোচনা করেনি সংক্ষিপ্তভাবে। এখন যদি কেউ যদি জুমাতে যদি না আসে, এই যে আপনার 14 তারিখ দিবাগত রাত হচ্ছে লাইলাতুল, একটু কথা বলেন, লাইলাতুল বরাত। তাহলে লাইলাতুল বরাতের ফজিলত কি, এই মাসের ফজিলত কি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু মানার ক্ষেত্রে আমরা মানতে চাই না। আমরা বেশ কম সব কিছু জানি, খারাপ কাজ কোনটা, ভালো কাজ কোনটা, কোনটা রসুলের সুন্নাহ, কোনটা রসুলের সুন্নাহ না, সেটা আমরা জানি, কিন্তু আমরা মানার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম হয়ে যায়। যদি আপনি একটা সুন্নাহ আপনি মানতে পারেন না, সেটা যদি হুজুর যদি বলে, তখন বলে যে হুজুরের দোষ। ও কিন্তু কখনো নিজের দিকে নিজের দোষ নিজে কখনো নিজের উপরে চাপাতে চাই না, আগে নিজেকে নিয়ে একটু ভাবেন। এই জন্য প্রবাদ বাক্যের মধ্যে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি রবকে চিনতে পারবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিয়েছেন? আমরা যে আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যখন বাংলা বলি তখন আমরা সবাই বুঝি, যেমন নাকি আমার মুনাজাতের মধ্যেও আল্লাহ যেভাবে সাহায্য সহযোগিতায় মসজিদের জন্য করেছে, করতেছে, করবে। তো এখন আমি যে কথাটা বলেছি, এটা যদি আপনি যদি একটু করে চিন্তা না করেন তাহলে আপনি বুঝেন নাই। কেননা
ওখানে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। অতীতের মধ্যে যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজের শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, করতেছে, করবে, তাহলে এখানে তো অতীতও চলে এসেছে, বর্তমানও চলে এসেছে, ভবিষ্যৎও চলে এসেছে। তো এখন যদি আপনি বলেন হুজুর আমার এটার জন্য দোয়া করুন নাই, হ্যাঁ আপনি আপনার করে বলেন যে হুজুর আমার একটু আব্বুর নাম ধরিয়েন, হ্যাঁ এটা ভালো কথা, আপনি ধরার জন্য বলেছেন। এখন তো স্বভাব যদি আমি নাম নিতে চাই তাইলে আপনাদেরও ঘরে যেতে হবে না, আমাকেও মসজিদ থেকে বের হতে হবে না। এই জন্য একটু আমি কথা বলার পর এটা নিয়ে আপনি একটু চিন্তা করে দেখবেন। এই সমালোচনা আপনি করতে পারবেন, এটা হচ্ছে যে ব্যক্তি সমালোচনা করবে, কারণ ওনার যদি আপনি হিস্টোরি দেখেন উনি সমালোচনাও করতো, অতীতের মধ্যেও করতো। কারণ আল্লাহ যখন মুখ একটি দিয়েছে ওই মুখ বন্ধ করতে পারবে না। কারণ যেই ব্যক্তি যেই রকম ঠিক সেই ব্যক্তি ওই রকম থেকে পরিবর্তন হওয়াটা বেশি কঠিন। কঠিন নাকি সহজ? কঠিন। কারণ আপনি যদি নামাজ পড়েন, ফজরের নামাজ আপনি জামাতে আদায় করলেন, সেটার মধ্যেও একটু কঠিন লাগে নাকি লাগে না? ঘুম থেকে উঠতে মন চায় না। তো ঘুম থেকে যেটা উঠতে মন চায় না সেটা হচ্ছে শয়তানে কি করে আপনাকে, এই দেখবেন আপনি যখন ঘুম আসে না, ছেলে সন্তানকে মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দিয়ে আস্তে আস্তে কি করে দেয়, ঘুম পাড়িয়ে দেয় নাকি দেয় না? তো শয়তানও কি করে সুন্দর করে আপনাকে মালিশ করে করে কি করে বলে যে নামাজের চেয়ে ঘুম কি ভালো। ওইটা হচ্ছে শয়তানের কাজ। কারণ যার ভিতরে শয়তানের কাজ থাকবে সেটা তো শয়তান তো খারাপ মানুষের পিছনে লেগে থাকে না। যেই ব্যক্তি ভালো সেই ব্যক্তিকে শয়তান কিভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারবে, সেই ব্যক্তি যে শয়তান সব সময় ভালো মানুষের পিছনে কি থাকে, লেগে থাকে। যাই হোক, আমি সেই দিকে যাব না। যে আমরা যেই দোয়া করি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা হচ্ছে সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমা। এখানে অনেক হাফেজ আছে, আমাদের হুজুর হাফেজ। আপনি শুধু আমি আয়াত বলে দিই, আপনি একটু কোরআনুল কারীম খুলে দেখবেন, বাংলা অনুবাদ করে দেখবেন, আপনিও পেয়ে যাবেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা অতীতের মধ্যে ঈমান এনে ঈমানের উপর অটল থাকার পরে ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যে আল্লাহ এখনো যারা ঈমানদার ভাই আছে, ওখানে আল্লাহ ধরে দেন নাই, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে, এই যে কিয়ামতের যে কবরে যাবেন, কবর থেকে যে আল্লাহ আবার তুলবেন, সেই বিষয়ের উপর আপনি ঈমান এনেছেন, গায়েবকে আপনি বিশ্বাস করেছেন, সেই বিষয়ের উপর আপনি ঈমান এনেছেন, তাহলে আপনি ঈমানদার ভাই। আল্লাহ বলেন সেই ঈমানদারদের জন্য আমরা ঈমানদার হিসাবে দোয়া করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকেও কি করে দেন, ক্ষমা করে দেন। তাদেরই ব্যাপারে আপনি যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকেন, তাহলে একজন ঈমানদারের প্রতি আপনি যে কোনো সেক্টরে অহংকার, হিংসা এটা আপনার অন্তরের মধ্যে আসতে পারবে? কথা বলেন না, আসতে পারবে না। এটা হচ্ছে আমার আল্লাহ সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ এরপরে বলেন রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তুমি তো বড় করুণাময়, অতি দয়ালু। আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার। আল্লাহ তোমার কাছে যা চাই তা তো তুমি দিতে দেরি করো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর একটি হাদিস আছে, বলে যে আপনি একজন মানুষকে ভালোবাসবেন, আল্লাহ এবং রসুলের জন্যই ভালোবাসতে হবে। আপনি যদি আপনার সম্পদের জন্য, টাকার জন্য যদি উনাকে ভালোবাসেন, উনাকে একটি কথা বললে আপনি 2টা টাকা পাবেন, মিথ্যা কথা বললে আপনি 2টা টাকা পাবেন, অথবা আপনি উনার আপন হতে পারবেন, কিন্তু মিথ্যা কখনো যেই আপনার জন্য ভালো কিছু বইয়ে আনবে এটা কখনো হতে পারে না। তাহলে আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেছেন একজন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন টাকার জন্য না, ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি কাউকে আপনি ঘৃণা করেন,
কখন আপনার সম্পদের জন্য আপনার বিপক্ষে হয়েছে, সেই জন্য আপনি ঘৃণা করতে পারবেন না। কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কিছু বলবে, সেই ব্যক্তিকে আল্লাহ এবং রসুলের জন্য আপনি কি করতে পারবেন? ঘৃণা করতে পারবেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। তাহলে এই মাসের মধ্যে 3টি হাদিসে এই যে আজকের খুতবার মধ্যে নোট করেছেন যে ফজিলত কি। আপনি এই শাবান মাস, যার অর্থ হচ্ছে শাবানের 5টি শব্দ, ওখানে যে আপনি 5টি ওয়ার্ড দিয়ে এক একটি হরফ দিয়ে এক একটি শব্দ বের করতে পারবেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি হয়তো লম্বাতে যাব না। এই যে শাবান মাস, শাবানের অর্থ হচ্ছে শাখা প্রশাখা। একটা যখন গাছ উঠে, গাছের ডাল পালা পাতা ফুল ফল হয় নাকি হয় না? হয়। এই যে শাবান মাসের মধ্যে যারা ইবাদত বندگی করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যেভাবে গাছের মধ্যে ডাল থাকে, পাতা থাকে, ফুল থাকে, ফল থাকে, ঠিক তেমনি ভাবে ওইভাবে বেশি বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমার নূরুন নবী ঘোষণা করেছেন, উম্মতের নর নারীগণ শুনে রাখো, শাবান মাসের মধ্যে যেই ব্যক্তি রমজানের রোজাগুলো পালন করার নিয়তে, কারণ রমজানের রোজাগুলো ফরজ, ওই রমজানের রোজাগুলো পালন করার নিয়তে 3টি রোজা রাখবে শাবান মাসের মধ্যে। আমার নবী বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে তার গুনাহ মাফ না হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ এটা অর্থ দাঁড়ায়, আপনি যখন 3টি রোজা যখন শাবান মাসের মধ্যে আপনি পালন করবেন, আমার নূরুন নবী ঘোষণা করেছেন, উম্মত 3টি রোজা পালন করার কারণে তোমার আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, ওই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আবার দ্বিতীয় হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেই ব্যক্তি ইফতারের আগে 3 বার দরুদ শরীফ পাঠ করবে, কারণ আপনি ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার আপনি করেছেন, কিন্তু দুয়ার পূর্বে যদি আপনি আমার নবীর উপর যদি দরুদ না পড়েন, তাহলে আপনার ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার রোজা বলেন, যাকাত বলেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নূরুন নবীর উপরে যে ব্যক্তি ইফতারের আগে 3 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই হাদিসের মধ্যে বলেন 3 বার দরুদ শরীফ পাঠ করার কারণে উম্মত শিরিক ছাড়া তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমার নবীর উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করার কারণে তোমার আমলনামা থেকে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আমার নবীর দরুদ শোনার পরে দরুদ পড়ে না, অনেক ক্ষেত্রে দেখবেন দরুদ পড়তেছে কিন্তু ওনার মুখ বন্ধ, কারণ আমার নবী বলেন সবচাইতে তোমাদের মধ্যে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আমার নবীর যখন দরুদ পাঠ করা হয় তখন দরুদও পড়ে না, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ। নাউজুবিল্লাহ বলবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আরেকটি হাদিসের মধ্যে আমার নবী বলেন, উম্মত যেই ব্যক্তি আমি নবীর উপর দরুদ পড়া ভুলে গেল, সেই ব্যক্তি জান্নাতের রাস্তায় কি হয়ে গেল? রাস্তা ভুলে গেল। একেবারে সহজ কথা। আরেকটি হাদিস শাবান মাসের ফজিলত সম্পর্কে, সাহাবীর নাম হচ্ছে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এই যে উম্মতের নর-নারীগণ শুনে রাখো, আমার নূরুন নবী নবুয়তের জবানে ঘোষণা করলেন, নর হোক, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, এই শাবান মাসের মধ্যে 3টি নফল রোজা রাখবে। সেই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কবর থেকে তুলবেন, উনি যখন কবর থেকে উঠবেন, কবরের পাশে একটি উট পাবেন, যেই জান্নাতি উট, ওই উটের উপরে সওয়ার হয়ে তিনি কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ
যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতগণ বেশি বেশি হায়াতে জিন্দাগি পেয়েছে। কেউ পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর। এখন আমাদের কত বয়স পাই? এই যে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর 100 কত হয়েছে? 102। কত? 102। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনাকে একদিন প্রশ্ন করলাম, আজকে সামনে বলে দিচ্ছে আর কি, কোনো অসুস্থ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, যে প্রেশার আছে কিনা? বলে যে হুজুর আমার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি যদি বলেন এখন সামনাসামনি বলেন, এই যে ওনার থেকে আপনি একটা কি নিতে পারেন? এখন বেশিরভাগ মানুষ 60-70, কিন্তু উনি কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ। সামনাসামনি নাম করাটা ভালো না, এমনি ইঙ্গিত ইশারা কথার প্রসঙ্গে কথা চলে আসছে। ওনার যেহেতু অসুস্থ হয় না, এদের ওনার থেকে আপনি শিক্ষা নিতে পারেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাত সহকারে পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে আসতে পারেন না, ঘরেও যদি পড়েন, আপনার শরীরটা সুস্থ রাখবেন কে? কারণ আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ বলেন বান্দা আমি তো তোমার হয়ে গেলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছিলেন আমার উম্মত হায়াত পাবে কম। অবস্থা কি হবে? কারণ আগের নবীর উম্মতগণ বেশি বেশি হায়াতে জিন্দাগি পেয়েছেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন। তখন আমার আল্লাহ বলেছিলেন, ওগো হাবিব আপনার উম্মতের চিন্তা ভাবনা করতে হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365 দিনের মধ্যে এমন এমন কিছু দিন দিয়ে দিব, যেই দিনের মধ্যে, যেই রাতে রোজা রাখবে, যেই রাতে ইবাদত বন্দেগী করবে, দিনের রোজা রাখবে, যদি একদিন যদি রাতে যদি ইবাদত বন্দেগী করে, দিনে যদি রোজা রাখে, তাহলে তার আমলনামার মধ্যে 1000 মাস 1000 বছর ইবাদত করলে যতটুকু সওয়াব পাবে, ততটুকু সওয়াব আমি আল্লাহ লিখে দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন রজবের প্রথম দিন চলে গেছে, আবার আসতেছে লাইলাতুল বারাত, এরপর হচ্ছে লাইলাতুল কদর, এরপর হচ্ছে ঈদুল ফিতর, এরপর হচ্ছে ঈদুল আজহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইমানদার যারা ইন্তেকাল করেছেন পূর্বে, তাদের জন্য আমরা দোয়া করি। যারা এখন বর্তমানে ইমানদার আছে তাদের জন্যও দোয়া করি। কিন্তু শেষের দিকে আল্লাহ বলেন, বান্দা হিংসা অহংকার রেখে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসির উনি একটি ঘটনা বর্ণনা করেছেন। সাহাবী, আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবী, যে আমার নবীর একজন সাহাবী ছিল, যে আনসারের অন্তর্ভুক্ত। উনি যখন আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে যখন শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, এমন সময়ের মধ্যে আমার নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, এখন একজন সাহাবী আগমন করবেন, ওই জায়গার মধ্যে বসবে, যিনি ওই জায়গার মধ্যে বসবে তিনি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আরেকটি মজলিসের মধ্যে আবার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী যখন তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, এমন সময়ের মধ্যে ওই সাহাবী আবার আসবে। আমার নবী জানে কি জানে না? জানে। আমার নবী বললেন, সাহাবীরে শুনে রাখো, এখন যেই সাহাবী সেই স্থানের মধ্যে বসবে, ঠিক আমার নবী যেই স্থানে বলতেছে, ঠিক তেমনি ভাবে ওই সাহাবী ওই স্থানের মধ্যে এসে বসতেছে। সুবহানাল্লাহ। বলে যে এখন যেই সাহাবী আসবে, এই স্থানের মধ্যে বসবে, সেই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আমার নবী যখন আরেকটি মজলিসের মধ্যে যখন আবার সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন, এমন সময়ের মধ্যে আমার নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, এখন যে সাহাবী সেই স্থানের মধ্যে বসবে, সেই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। 3 বার বলার পরে মসজিদ যখন শেষ হয়ে গেল, এখন যখন আপনারা নামাজ পড়েন, কেউ মিলাদের জন্য বসে থাকে, কেউ চলে যায়, যাদের কাজকর্ম আছে, যায় নাকি যায় না? ঠিক তেমনি ভাবে মসজিদ যখন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, শুধুমাত্র একজন সাহাবীর অন্তরের মধ্যে ব্যথা থেকে গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীর নূরানি জবান মুবারক থেকে সাহাবীর নাম বের হয়ে গেছে, কারণ আমার নবী যাকে জান্নাতি বলবে সেই ব্যক্তি অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন, বলে যে নবীর নূরানি জবান মুবারক থেকে যখন বের হয়ে গেল জান্নাতি জান্নাতি জান্নাতি, কোন কাজগুলো করার কারণে আমার নবী ওনাকে জান্নাতি বললেন সেটা আমারও প্রয়োজন, সেই আমলটা আমিও করব। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবীকে বললেন, বলে যে আমরা 3 দিন পর্যন্ত শুনেছি আমার নবী তোমাকে জান্নাতি জান্নাতি বলেছেন, বলে যে আমি তোমার ঘরের মেহমান হতে চাই। বলে যে আচ্ছা ঠিক আছে। তৎকালীন সময়ের মধ্যে মেহমান বানাতো, এখন আর মানুষেরা বইয়ে মেহমান বানায় না, কেমনি মেহমান বানাইব? যদি আপনাকে যদি এখন যদি একটু যদি আশ্রয় দেন, তাহলে আপনি তো ওনার সব টাকাও নিয়ে গেলেন, পয়সাও নিয়ে গেলেন, ঘরে যা আছে তাও নিয়ে যায় নাকি যায় না? তো অভাবে স্বভাব নষ্ট হয়। যে আগের যুগের মধ্যে স্থান দিত, মেহমান হলে মানুষ খুশি হয়ে যেত, কারণ আমার নবীর হাদিস হচ্ছে আপনার কাছে মেহমান এসেছে, মেহমানের রিজিক মেহমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ মেহমান আপনার যদি আপনি চিন্তা করেন আমার কাছে মেহমান এসেছে, আল্লাহ কোথায় পাবো? কারণ আপনি একটু করে চিন্তা করে যদি দেখেন আপনার ছেলে মেয়ে 2 জন 3 জন, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে রিজিক দিব আস্তে আস্তে। কারণ এখন আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে 40 বছর হায়াত দিবেন, 40 বছর হায়াতের একেবারে রিজিক সবগুলো আমার ঘরের মধ্যে সবগুলো দিয়ে দেন, তো আপনি থাকতে পারবেন না ঘরের মধ্যে রিজিক সব দিয়ে দিলে? তো আল্লাহ বলেন বান্দা তুমি খুঁজবা পাবা, যেই সময়ের মধ্যে যতটুকু প্রয়োজন সেই সময়ের মধ্যে মালিক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন যে বলে যে আমি আপনার মেহমান হতে চাই, উনিও খুশি হয়ে গেলেন, ওনাকে মেহমান বানালেন। 3 দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে থাকলেন। বলে যে কোন আমলটা করে সেটা আমি শিক্ষা নিয়ে ওনার থেকে আমি শিক্ষা নেওয়ার পরে আমিও সেই আমলটা করব, কারণ আমার নবী যাতে আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকেও যাতে আমার নবী জান্নাতি 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 বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মেহমান হয়ে গেলেন। ওই যে আনসারী সাহাবী রাতের বেলায় সুন্দর করে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল করে, আমার নবীর উপর দরুদ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করেন, বলে যে আমিও তো এগুলো করি, কিন্তু কোন আমলের কারণে আমার নবী সাহাবীকে জান্নাতি বলেছেন? 3 দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসও তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ এগুলো পড়েছেন। বলেছে আমি তো এই আনসারী সাহাবী থেকে তো আমি বিশেষ কোনো আমল দেখি নাই, এখন কোন আমল করার কারণে আমার নবী জান্নাতি জান্নাতি বলেছেন? বলেছে আমি থেকে তো লাভ হবে না ভাই, আমি চলে যাই। এখন কথা হচ্ছে যে আমি আপনার ঘরে মেহমান হয়েছি কেন জানেন? বলে যে আমার নবী যে 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতি 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 বলেছেন, যে আমিও যে আমলটা আপনি করেন সেই আমল আপনার কাছ থেকে শিখে আমিও যাতে ওই আমল করে জান্নাতি হতে পারি, সেই জন্য আমি 3 দিনের জন্য আপনার কাছে মেহমান হয়েছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে ডাক দিয়ে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে ডাক দিয়ে বললেন, বলে যে আমি তো জানি না কোন আমলটা আমি করি যেই আমলের কারণে আমার নবী যেই আমাকে জান্নাতি জান্নাতি বলেছেন। তিনি একটা কথা বলেছেন, যদি কারো সাথে যদি আমার ঝগড়া হয়ে যায়, কারোর সাথে যদি আমার ঝগড়া জাতি হয়ে যায়, তর্ক বিতর্ক হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি কোনো কিছু যখন হয়ে যায়, ধরেন আপনি অফিসে গিয়েছেন 8টা বাজে, আপনি 4টা বাজে অফিস শেষ করে চলে এসেছেন, অথবা আজকে অফিসের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, অথবা আসার সময় গাড়ির মধ্যে কারোর সাথে আপনি কথাবার্তায় কাটাকাটি হয়ে গেল, তো উনি বলতেছেন আনসারী সাহাবী বলেছেন, বলে যে আমি যখন ঘুমাতে যাই, আমার বিছানার মধ্যে যখন যাই, কারোর সাথে যদি ঝগড়া জাতীয় যদি হয়ে যায়, যদি আমার অন্তরের মধ্যে যদি শয়তানে যদি হিংসা এনে দেয়, অহংকার যদি এনে দেয়, আমি ইস্তিগফার পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা মুলক পড়ে
চারকুল পড়ে যে আমি একটি প্রশান্ত অন্তর নিয়ে, শান্তির অন্তর নিয়ে, ইমানদার হিসাবে ওনাকে আমি ক্ষমা করে দিয়ে সুন্দর একটি মন নিয়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগিয়ে দিই, এই জন্য মনে হয় আমার নবী আমাকে জান্নাতি জান্নাতি বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা হাশরের এটা হচ্ছে তাফসীর। সূরা হাশরের 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদের মধ্যে আছে, আপনি যদি সত্যিকার যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার যদি রাসূলের উম্মত যদি হয়ে থাকেন, কখনো হিংসা, অহংকার, লোভ এটা আপনার অন্তরের মধ্যে আনা যাবে না। এজন্য আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের সৎকর্ম সমূহকে, অর্থাৎ আপনি সৎকর্ম করেছেন, ভালো কর্ম আপনি করেছেন, অর্থাৎ একবেলা আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, হিংসা থাকে, লোভ থাকে, গীবত যদি আপনি করেন, যেভাবে মোবাইল থেকে আপনি শেয়ারের দিয়ে অথবা ব্লুটুথ দিয়ে যেই কোনো প্রকার আপনি যেভাবে ট্রান্সফার করেন একটা ভিডিও এক মোবাইল থেকে অন্য মোবাইলে, আপনি যদি কারো প্রতি যদি হিংসা করেন, অহংকার করেন, লোভ করেন, আপনি যদি গীবত করেন, ওই যে আপনি ভালো আমল যেটা করেছেন সেটা কার কাছে ট্রান্সফার হয়ে যাবে? যেই ব্যক্তির আপনি গীবত করেছেন সেই ব্যক্তির কাছে কি হয়ে যাবে? চলে যাবে। অর্থাৎ আপনি ভালো কাজ যেটা সওয়াব পেয়েছেন সেটা ওনার কাছে যাবে, আপনি যে গীবত করেছেন, গুনাহ করেছেন, সেটা আপনার আমলনামার মধ্যে কি হবে? লিপিবদ্ধ হতে থাকবে। এজন্য আপনি হুজুরদের মুখ থেকে শুনবেন, বলে যে যেই ব্যক্তি গীবত করে আগে চা একটা খাওয়াতে যেই দোকান ওনার জন্য ফ্রি করে দিবে, কারণ ওইদিকে তো সওয়াব পেতেই থাকতেছেন, কারণ কিয়ামতের ময়দানে তো টাকা দিয়ে সওয়াব কিনা পাওয়া যাবে না। এই জন্য আমার নবী বলেছেন হাদিসের মধ্যে, যদি আপনি ভালো কাজ করেছেন ভালো কথা, কিন্তু আপনি হিংসা, অহংকার, লোভ করার কারণে ওই যে কাঠকে যেভাবে, অর্থাৎ কাঠকে যেভাবে আগুন জ্বালিয়ে একেবারে সারকার করে, আগুনের যে আপনি 2 টাকা দিয়ে একটা মাচিস কিনেছেন, 10 তলা বিল্ডিং আপনি বানিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, অনেক পরিশ্রম দিয়েছে, অনেক মিস্ত্রি ওনাকে ওই বিল্ডিং এর মধ্যে কাজ করেছে, অনেক সময় লেগেছে, কিন্তু ওই বিল্ডিংটা পুড়িয়ে দেওয়ার জন্য কি 4 দিন, 10 দিন, 50 দিন লাগবে? 2 টাকা দামের একটা মাচিস কিনে যখন আপনি ধরাই দিবেন, ওইটা কি হয়ে যাবে? জ্বলে যাবে। ঠিক আমার নবী কত সুন্দর উদাহরণ দিয়েছেন, উম্মত সওয়াব করেছো, তুমি 40 বছর 30 বছর হায়াত পেয়েছো, কষ্ট করে নামাজ পড়েছো, তোমার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হয়েছে, শুধুমাত্র তুমি হিংসা, অহংকার, লোভ করার কারণে, যেই বিদ্বেষ পোষণ করার কারণে, গীবত করার কারণে মাওত তোমার 40 বছর 50 বছরের যেই তুমি ভালো কাজগুলো করেছো, সেটা যে তোমার আমলনামা থেকে যেই ব্যক্তির যেই গীবত করেছে সেই ব্যক্তির কাছে যে চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, তুমিও জানো না। তো তাহলে আমাদের প্রত্যেককে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোভ, হিংসা, অহংকার সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে দমন করে রাখাটার নাম হচ্ছে ঈমান, অর্থাৎ তাকওয়া। তো তাকওয়া ব্যক্তিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কওলান ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ শুধু একবার বলেন নাই, আল্লাহ সব সময় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা বান্দিগণ ঈমানদার হয়েছো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহকে যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে নাকি হবে না? অবশ্যই রাখতে হবে। আপনি যদি আল্লাহর ভয়কে যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারেন, দুনিয়ার সব কিছু আপনাকে কি করবে? ভয় করবে। তাহলে আল্লাহকে যখন আপনি রাজি রাখতে পারবেন, দেখবেন আপনার বিপদটাও কি হয়ে যাবে? সমাধান
সমাধান হয়ে যাবে। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আল্লাহর উপর যদি নির্ভরশীল হয়ে যাও, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবু, দুনিয়ার আর কারো লাগবে না, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত